আমরা আসছি খুলনা থেকে এবং খুলনা শহরে এটাই ফার্স্ট আমাদের বাইক যাবে। আমরা খুব এক্সাইটেড এই গাড়ি নিয়ে। গাড়িটা আমরা একটা পিকআপ ভাড়া করে নিজস্ব অর্থায়নে আমরা আজকেই যাতে খুলনাতে নিয়ে যাই, আজকেই চালাবো। খুলনার মাটিতে প্রথম আমার রয়্যাল এনফিল্ড যাবে, এর জন্যই আমরা এতটা এক্সাইটেড। পিকআপে নিচ্ছি যেহেতু এটা ব্র্যান্ড নিউ এবং সর্বপ্রথম খুলনাতে যাবে। আর এটা নতুন বাইক, এটা অনেক শখের, মনে করেন যে অ্যাজ লাইক এক নতুন বইয়ের মতন। এর জন্য এত লং রুটে একে প্রেশার দিব না, আস্তে আস্তে একে প্রেম দিয়ে চালাবো, খুলনাতে নিয়ে যায়। অবশ্যই এটা ভালো লাগবে, ঠিক আছে। যেহেতু এটা একটাই ওয়ান পিস সর্বপ্রথম আমি চালাবো, সে অবশ্যই আমার কাছে এটা একটা এক্সাইটেড। ভালো লাগছে। অ্যাকচুয়ালি বাইকটা আমার ছোট ভাইয়ের জন্য। আমার যতটা খুশি লাগতেছে মনে হয় আমার ছোট ভাইয়ের আরও বেশি লাগবে। ওইটা এখন আমি বলতে পারতেছি না, কারণ কোনো কিছুরই দাম এখনও দেওয়া হয় নাই। এখন পার্টস বা যাই হোক এগুলার কেমন কি দাম হবে এটা কোনো কিছু এখনও দেওয়া হয় নাই। সো আমার মনে হয় না এটার বিষয়ে কোনো কথা বলতে পারি এখন, কিন্তু আশা করি দেখি কি হয়। আর সবচেয়ে বড় কথা হলো তারা এত অল্প দামে যে রয়্যাল এনফিল্ড দিবে বাংলাদেশে, সেটা আসলে কখনো ভাবিনি। যেখানে অন্যান্য বাইকের কোম্পানিগুলো যারা সিমিলার আছে তারা এই ধরনের বাইকগুলো, বিশেষ করে তার চাইতে কম সিসি বাইকগুলো, যেমন 160 সিসি বা 165 সিসি, 155 সিসি, এই বাইকগুলোর প্রাইস দিয়ে অনেক বেশি, হাই রেঞ্জ স্পোর্টস বাইকগুলো যেগুলো। সেখানে রয়্যাল এনফিল্ডের মধ্যে এত পুরনো একটা কোম্পানি বা যেটা আসলে রয়্যাল একটা ভাইব আছে, সেইখানের মধ্যে আমরা চিন্তা করেছিলাম সেটা হয়তো অনেক বেশি হবে। কিন্তু আশা করছি যে ইফাত যদি ধরে রাখতে পারে এবং তারা যদি পরবর্তীতে কাস্টমার সার্ভিস দিয়ে রাখতে পারে, তারা অবশ্যই বাংলাদেশে একটা পরিবর্তন আনবে। এটা শখের কথা বলবো, আমি যখন 7-8 বার ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন দেখেছিলাম যে এই বাইকগুলোর আসলে ক্লাসিক বাইকগুলোর সিসিটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি লং রাইডে যখন যাবেন তখন খুব স্বস্তিতে চালাতে পারবেন। তো সেই সুযোগটা আমি পেয়েছি। লাদাখ যখন গিয়েছিলাম তখন চালিয়েছিলাম। তারপর থেকেই আমি আসলে রয়্যাল এনফিল্ডের ফ্যান। কখনো যদি বাংলাদেশে রয়্যাল এনফিল্ড আসতো তো নেওয়ার ইচ্ছা ছিল। সেটা অবশ্যই আপনাকে, যেহেতু 350 সিসি, সেহেতু আপনার মোবিল ব্যাপারটা থাকবে, তেলের ব্যাপারটা থাকবে। আসলে আপনি যখন এই বাইকটা রেগুলার ইউজ করবেন না, তো বিশেষ করে আপনি যখন কোথাও যাবেন, কোথাও বেড়াতে যাবেন, লং ড্রাইভে যাবেন, বিশেষ কোনো প্রয়োজনে যাবেন, তখনই ইউজ করবেন। এটা এমন না যে আপনি সবসময় ইউজ করতে পারবেন। যেমন আমি সবসময় ইউজ করার জন্য বাইক আছে। আমি একজন বাইক লাভার, আমি 4 চাকা পছন্দ করি না, 2 চাকা পছন্দ করি, যার কারণে আমি পছন্দ করি। আমি ঢাকাতেই বেশি চালানো হয়, তবে অবশ্যই ঢাকার বাইরে তো যাবোই, যেহেতু হায়ার সিসি বাইক, বাইরের এক্সপিরিয়েন্সটা তো নিতেই হবে, যাব। আমি ইউজুয়ালি অত বেশি বাইক রাইড করি না, তারপরে প্রতিদিন আমার কিছু বাইক রাইড হয়। দেখি এখন এক্সপিরিয়েন্স করলে বোঝা যাবে যে কীভাবে কেমন হয়। গাড়ি আমি তো একদম ফার্স্ট দিনে বুকিং দিয়েছিলাম, 22 তারিখে মনে হয় অক্টোবরের। সেই অনুপাতে তৃতীয় দিন পেলাম, 3 মাসের মতো ওয়েট করতে হলো আর কি। গত মাসের 8 তারিখে আমার ডেলিভারি ডেট ছিল, তো ওরা এক্সটেন্ড করে এই মাসে দিয়েছে।